বাকি ট্যাগগুলা শিখবো এবং শিখে একটা সুন্দর ফর্ম তৈরি করার চেষ্টা করব। আপনারা সবাই দেখতে পাচ্ছেন ভিএস কোড? কোনো ওপেন হয়নি স্যার। ওপেন হয়নি? এবার হয়েছে স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, আমরা লাস্ট সেদিন ইয়াতে ফর্মের ট্যাগগুলা শিখেছিলাম কি কি। প্রথমে দিতে হয় ফর্ম ট্যাগ। ফর্ম ট্যাগ এই ফর্মের শিখে আছে অ্যাট্রিবিউট আছে, অ্যাকশন, মেথড। অ্যাকশনটার কাজ কি কেউ বলতে পারবেন? অ্যাকশনটা হচ্ছে ফর্মটা যখন সাবমিট করব এটা কোন পেজে যাবে, ডেটাগুলো নিয়ে প্রসেস হবে, সেই পেজের অ্যাড্রেসটা এখানে লেখা হয় না। এটা আমরা যে পিএইচপি যখন শিখবো তখন এখানে ওই পেজে এটা লিখে পরে এখানে প্রসেস করব। আর মেথড শিখেছিলাম আমরা, তাই না? জি মেথড কি কি ছিল? একটা পোস্ট আর একটা গেট স্যার। ইনপুট ট্যাগ। হ্যাঁ, ইনপুট ট্যাগ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, আর এটার অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। যত ধরনের অ্যাট্রিবিউট ভিন্ন ভিন্ন আপনার হয় ওই ফিল্ডগুলো আসবে। যেমন টাইপ টেক্সট দিলে টেক্সট বক্স আসবে, টাইপ পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড ওই বক্স আসবে। হ্যাঁ, আবার যদি আমরা টাইপ ডেট দেই তাহলে ডেট ফিল্ড আসবে। আমরা দেখবো আজকে। তারপর ছিল যে অ্যাড্রেস টেক্সট এরিয়া। ড্রপ ডাউন তৈরি করার জন্য আমরা কি ইউজ করেছিলাম? সিলেক্ট বক্স। সিলেক্ট অপশন। হ্যাঁ, সিলেক্ট এর ভিতরে থাকে অপশন। অপশন কি যতগুলা ড্রপ ডাউনের আইটেম থাকবে ততগুলা অপশনের মধ্যে দিয়ে দিতে হবে। আর যে ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা থাকবে না সেটা আপনার ওই যে আপনি যখন প্রসেস করবেন ফাইলটা ওই ফাইলে যাবে। হ্যাঁ, ওই ভ্যালুটা। আর ইয়াতে ফর্মে শো করবে এই যে দুই অপশন ট্যাগের মাঝে যা লিখবেন সেটা শো করবে। তারপর আমরা চেক বক্স শিখেছিলাম, রেডিও বাটন শিখেছিলাম। চেক বক্স কি আপনি একবারে একসাথে অনেকগুলা করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন। হ্যাঁ, সিলেক্ট সাবজেক্ট আপনি বাংলা ইংলিশ যে কটা ইচ্ছা সিলেক্ট করতে পারবেন। আর রেডিও বাটন হচ্ছে যে কোনো একটা, যদি এখানে দুইটা আছে তিনটা কিংবা একাধিকও থাকতো অনেকগুলা থাকতো আরো, আপনি একেবারে একটা সিলেক্ট করতে পারবেন। একটা সিলেক্ট হলে বাকিগুলা আনসিলেক্ট হয়ে থাকবে। তারপর আমরা শিখেছি শেষে কি দিতে হয়, সাবমিট। হ্যাঁ, সাবমিট বাটন, ওটার টাইপটা সাবমিট। ওই সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার এই ফর্মটা হবে, রান হবে, অ্যাকশন পেজে চলে যাবে, তারপর ডাটাগুলো নিয়ে প্রসেস হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। এটা ছিল আমাদের গত দিনের ফর্মের আউটপুট। এটাকে আরো সুন্দর করব আমরা। হ্যাঁ, দেখেন আমরা এই যে নেম দিয়েছি না, এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আমার এইটা বক্সটা কিন্তু সিলেক্ট হচ্ছে না। হ্যাঁ, দেখেন পাসওয়ার্ডে ক্লিক দিয়েছে। আমরা এরকম করব যে নামের মধ্যে ক্লিক করব, ওই বক্সটা সিলেক্ট হয়ে থাকবে। হ্যাঁ, নাকি অসুস্থ ছিলেন নাকি স্যার গত ক্লাসে? অসুস্থ ছিলাম, এখন অসুস্থ। মাঝে টনসিলের একটু সমস্যা হয়েছে তো, টনসিলে ব্যথা, ও আচ্ছা আচ্ছা। কথা একটু কম বলতে হচ্ছে। আচ্ছা, আমরা আজকে নতুন ট্যাগে শিখি। ফিল্ড সেট নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটা আজকে শিখবো। তারপর শিখবো আমরা লিজেন্ড
লেভেল আরো শিখবো HTML5 এর কিছু স্পেশাল ট্যাগ, যেমন কি সেকশন, হেডার, এগুলা। তাহলে আমরা এখানে একটা শুরু করি। আপাতত এইটা সাবমিট বাটনটা তো পরে দিতে হবে, সাবমিট বাটনটাকে করে রাখি। এখানে আমরা নতুন একটা ফর্ম নিই, আগের ফর্মটা থাকুক, নতুন একটা ফর্ম নিয়ে কাজ করি আজকে। এই ফর্মটাকে পরে আবার আমরা ফার্নিশ করব। ফর্মটা ওয়েবসাইটে লাগে, হ্যাঁ। আর আপনারা তো ডেভেলপমেন্ট শিখতেছেন, মানে ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করবেন, সফটওয়্যার তৈরি করবেন, ফর্মটা ম্যান্ডেটরি, হ্যাঁ। যখন ইনভেন্টরি সফটওয়্যার তৈরি করেন কিংবা অ্যাকাউন্টিং সফটওয়্যার অথবা ই কমার্স সাইটের ফর্ম লাগবেই, ফর্ম সব জায়গায় লাগবে। ফর্মের প্রথমে কি আছে, অ্যাকশন আছে আর মেথড আছে, তাই না? স্যার মেথডে আমরা পোস্টটা দিব, পোস্টটা দেওয়াটাই বেটার, পোস্ট। আর আমরা আজকে শিখতে চাচ্ছি নতুন একটা ট্যাগ, সেটা হচ্ছে ফিল্ড সেট। ফিল্ড সেটের কাজটা কি? হ্যাঁ, ফিল্ড সেট হচ্ছে, অনেক সময় দেখেন না ফর্মের মধ্যে কিছু ওই যে অনেক ফিল্ড থাকে, তো কিছু কিছু ফিল্ডে গ্রুপ থাকে, হ্যাঁ। যেমন কি থাকে, তা আপনার ধরেন ব্যক্তিগত ইনফরমেশন, হ্যাঁ, ওইটার মধ্যে কি আপনার নাম, মোবাইল নাম্বার, হ্যাঁ, তারপরে ঠিকানা, তারপরে আপনার ধরেন এডুকেশনাল ইনফরমেশন, হ্যাঁ। এডুকেশনাল ইনফরমেশন কি লিখবেন, আপনি কত সালে কোনটা পাস করেছেন, কি এই ইনফরমেশন গুলো নেবে, হ্যাঁ। তারপরে হয়তো চাবে যে আপনার অফিসের ইনফরমেশন, হ্যাঁ। এরকম কিছু ভাগ ভাগ করে দেওয়া থাকে, ওগুলা হচ্ছে আপনার যে ফিল্ড সেট দিয়ে করে, হ্যাঁ। ফিল্ড সেট দিয়ে করলে আপনার এটা অনেক সুন্দর হয় ফর্মটা। ফিল্ড সেটের মধ্যে আবার এখানে একটা টাইটেল দিতে হয়, টাইটেলটা দিতে হয় কি দিয়ে, লিজেন্ড দিয়ে। লিজেন্ডের মধ্যে আপনি প্রথমে লিখলেন কি, পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন, ইনফরমেশন। এই ফিল্ড সেটের মধ্যে সবগুলো ট্যাগ লিখতে হবে, হ্যাঁ। তারপর এখন যদি আমরা দেখি এটার আউটপুটটা কি রকম আসতেছে। এই যে দেখছেন, এই যে একটা বক্স আকার তৈরি হয়েছে, পার্সোনাল ইনফরমেশনটা ওটা আপনার টাইটেল হিসেবে আছে। এখন আমরা যতগুলো ফিল্ড দিব, এই যে আছে না বর্ডার, এই বর্ডারের ভিতরে চলে আসবে, হ্যাঁ। জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তারপর আমরা ইউজ করব, লেবেল ইউজ করব, হ্যাঁ। লেবেল দিলে লেবেল ফর, হ্যাঁ, লেবেলে কি লিখলাম, প্রথমে লিখলাম যে কি পার্সোনাল ইনফরমেশন ফার্স্ট নেম, নেমটা আমরা কি দিয়ে দিব, ইনপুট টাইপ টেক্সট। এখানে আরো কয়েকটা ইউজ করব, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট, টাইপ নেমটা ইউজ করব। নেমটা কেন দেব, ডাটা যখন প্রসেস হবে ওই ডাটাকে ধরার জন্য, হ্যাঁ। নেম কি দিলাম, ধরেন ফার্স্ট নেম, ইয়ার সাথে মিল রেখে দিব, ওই ফিল্ডের নাম যা দিব ওই ইনপুট টাইপে ওই নেম ওই রকম দিব, পরে ধরতে সুবিধা হয়, হ্যাঁ। ডাটাবেজও আমরা একইভাবে ফিল্ডের নাম দেব, ফার্স্ট নেম। এখন আইডি, লিখবো আমরা ফার্স্ট নেম। এখন এই যে লেভেল 4 এ দিতে হবে যে এই আইডির যে ভ্যালুটা না সেটা,
এবার যদি আমরা ইয়াতে ক্লিক করি লেভেল 4 এ, তখন এই বক্সটা সিলেক্ট হয়ে যাবে। আমরা আউটপুট দেখি, এই যে দেখেন, এই যে ফার্স্ট নেমে সিলেক্ট করলাম, বক্সটা কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে। আর এই যে আমাদের আগের যেইটা ফর্মটা ছিল, ওটার মধ্যে নেমের মধ্যে ক্লিক করলে কোনো কাজ হয়? কোনো কিছু কাজ হয় না, কোনো ইয়া না, অ্যাকশন নাই, কোনো ইন্টারেক্টিভ না। কিন্তু বর্তমানে দেখুন আমরা যে ইয়া দিয়ে করলাম লেভেল, হ্যাঁ, লেভেল ফিল্ডটা কেন ইউজ করলাম? লেভেলে ক্লিক করলে আপনার ওই ইটা এর সাথে যে রিলেটেড ইটা আছে, বক্সটা আছে, হ্যাঁ, ওটা সিলেক্ট হয়ে যায়, হ্যাঁ, ইনপুট বক্সটা। এটা কিভাবে হলো? এটা হলো আপনার এই যে ফরের কারণে। এই যে ফরে এখানে আমি যদি ফর কিছু না দিতাম, ফরের মধ্যে যদি এই ইয়াটা ইনপুট বক্সের আইডিটা না দিতাম, আইডির নামটা না দিতাম, তাহলে কিন্তু ও সিলেক্ট করতো না। আমরা যদি না দেই তো দেখবেন সিলেক্ট করবে না। এই যে এবার ইয়া করি, ফার্স্ট নেমের মধ্যে ইয়া করি, কোনো কাজ হচ্ছে না। তাহলে আপনারা এটা লেভেল, হ্যাঁ, লেভেল ট্যাগের কাজটা বুঝতে পেরেছেন? জি স্যার। হুম। তারপর নেব আমরা যে লাস্ট নেম। লাস্ট নেম নেওয়ার জন্য আমাদের কি করতে হবে? আরেকটা লেভেল নেব আমরা, তাই না? লেভেল লাস্ট নেম। লাস্ট নেমটা কি হবে? এটা একটা ইনপুট টাইপ, আর ইনপুট, এটা একটা ইনপুট বক্স হবে, হ্যাঁ। এর টাইপ কি হবে? টেক্সট হবে। এরও কি কি দিতে হবে? আমাদের নেম দিতে হবে। নেম কি? লাস্ট নেম ফিল্ডের নামের সাথে মিলিয়ে রাখবো। আইডি দিতে হবে। আইডিটা কেন দিতে হবে বলতে পারবেন কেউ? আইডিটা স্যার যাতে ওইটা লাস্ট নেম স্যার আইডি। ওই শুধু লাস্ট নেম সিলেক্ট করলে যাতে ওইখানে আসে ওই লেভেলের জন্য, লেভেলের লেভেলের জন্য। পরের মধ্যে দিতে হবে। আমরা যেই বক্সের সাথে এটা লিংক আপ করব লেভেলটা, হ্যাঁ, ওইটার আইডি নাম দিতে হবে, হ্যাঁ। যেমন আমাদের এই লেভেলটা হচ্ছে লাস্ট নেমের জন্য, তাই না? তা লাস্ট নেমের যে আইডি আছে সেটা এখানে দিয়ে দিতে হবে পরের ভিতরে, তাহলে এটা কাজ করবে, আর নয়তো কাজ করবে না। আরেকটা ইয়া নেব আমরা, ইমেইলের না। আজকের ক্লাসে তো মোটামুটি এটা শেষ হবে, এইচটিএমএলটা। আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হবে ক্লাসের শেষে। কিছু হোমওয়ার্ক ছিল কি? আজকের ক্লাসে আপনাদের মোটামুটি এইচটিএমএলটা শেষ হবে। এরপর আমরা একটা অ্যাসাইনমেন্ট দেব এইচটিএমএল এর উপর। স্যার ওয়াল কোডের কোন স্পিড আছে এইচটিএমএল এর উপর? জি, সব এইচটিএমএল এর কোড সবগুলো একসাথে করে কোন স্পিড আকারে আছে? আপনারা কি সবাই তুলেছেন? এরপর আমরা ইমেল, হ্যাঁ, ইমেল বক্স নিয়ে কাজ করব। এটাও কি হবে? একটা ইনপুট হবে, হ্যাঁ, ইনপুট ফিল্ড। এটার টাইপটা কি হবে? টাইপটা হবে ইমেল, ইমেল হবে। আর এটার কি দিতে হবে? একটা নেম দিতে হবে পরবর্তীতে ডাটা প্রসেস করার জন্য। নেমটাও কি হবে? ইমেল। স্যার আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার। এর কোঅর্ডিনেটরটা, আচ্ছা।
আর এটার আইডি কি দেব? স্যার ইমেল। হ্যাঁ আইডিয়া স্যার ইমেল। হ্যাঁ, আইডিটা কেন দেব বলতে পারবেন? স্যার ফিল্ডে ক্যাচ করার জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই যে লেভেল ইউজ করেছি না আমরা লেভেল জি 4 এ, স্যার, হ্যাঁ হ্যাঁ। যে লেভেল 4টা যে কাজ করে সেজন্য আমরা আইডিটা ইউজ করব। এখন আমরা যদি এর আউটপুট দেখি, এই যে দেখেন নেম, তারপর লাস্ট নেম, ইমেল, হ্যাঁ চলে আসছে। হ্যাঁ, আর আমরা আরেকটা ফিল্ড নিতে পারি কি, ডেট অফ বার্থ নিতে পারি। হ্যাঁ, ডেট অফ বার্থটা কি হবে, ডেট টাইপের হবে। এটা কি হবে, এটা হবে লেভেল, প্রথমে একটা লেভেল নেই, লেভেল 4, এটা ডেট অফ বার্থ DOB, ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ ডিওবি হবে না স্যার? এটা আমরা এইটা দিলাম, ওই মানে একটা নাম দিলাম সংক্ষেপে ও বোঝার জন্য। বব। হ্যাঁ, এটা তো ইসেতে শো করবে না, ওয়েব পেজে শো করবে না, ওয়েব পেজে শো করবে ডেট অফ বার্থটা। আর আমরা এই নামটা আমাদের এই যে ফর্মের পরবর্তীতে কাজ করার জন্য আমরা এটা ইউজ করব। হ্যাঁ, পরবর্তী ফর্ম প্রসেসিং এর জন্য যে এটা ইনপুট হবে, ইনপুট টাইপ হবে কি, এটা ডেট হবে। হ্যাঁ, ইনপুট টাইপ ডেট দিলে একটা ক্যালেন্ডার চলে আসবে। নেম, নেম আমরা কি দেব, ডিওবি। আচ্ছা ডিওবি দেই, ডিওবি ডেট অফ বার্থ, ডিওবি। আইডি দেব কি, আইডিও দেই ডিওবি। এখন যদি আমরা আমাদের ফর্মটা দেখি, সেভ করা হয়নি। এই যে দেখেন, এই যে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, হ্যাঁ, আর ডেট অফ বার্থ। ডেট অফ বার্থে দেখেন এটা কিভাবে আসছে, একটা ক্যালেন্ডার চলে আসছে, তাই না? হ্যাঁ, ক্যালেন্ডার চলে আসছে। এই ক্যালেন্ডার থেকে আমরা ডেট, ইয়ার এগুলো চেঞ্জ করে নিতে পারবো। এখান থেকে ইয়ার, তারপরে মান্থ, ডেট, এগুলো সব দেখবে। যেমন এটা হচ্ছে কি জুলাই মাসের 21 তারিখ 2000, হ্যাঁ 2005-এ। আপনারা কোডটা কি সবাই তুলতেছেন? তুলতেছি স্যার। আচ্ছা, এটা তো গেল আমাদের বেসিক ইনফরমেশন, তাই না? এখন জি, এটা তো আমার আরো ইনফরমেশন কিছু থাকবে, তাই না? অ্যাড্রেস থাকতে পারে। হ্যাঁ, অ্যাড্রেসের জন্য আমাদের কি করতে হবে তাহলে, আরেকটা ফিল্ড সেট নেব আমরা। জি। ফিল্ড সেটের ব্যাপারটা বুঝতে পারতেছেন? জি স্যার। ওই যে ইয়া করে একটা বক্স মানে, আকারে আসবে স্যার। হ্যাঁ হ্যাঁ Legend বক্স, বলে। হ্যাঁ আলাদা। আর ফিল্ড সেটের প্রথমে কি দিতে হবে, লিজেন্ড। হ্যাঁ, লিজেন্ডটা কোথায়, লিজেন্ডের টাইটেল হিসেবে ব্যবহৃত হয়। হ্যাঁ, জি। এই যে এখানে যে পার্সোনাল ইনফরমেশন না, এটাই হচ্ছে লিজেন্ড। হ্যাঁ, কারো কোনো কোশ্চেন থাকলে বলবেন। আজকে যে নতুন ট্যাগগুলো শিখতেছি এগুলা বুঝতেছেন আপনারা? ফিল্ড সেট, লিজেন্ড, তারপর কি আছে, আমরা লেভেল শিখলাম। আর ইয়াতে কি, এখানে ইমেলের এটা শিখলাম না? তারপর ডেটের, হ্যাঁ ক্যালেন্ডার কিভাবে আনতে হয় ফর্মে, সেটা শিখলাম। আর লিজেন্ড এটা কি দেব, যে অ্যাড্রেস, এটা এই ফিল্ড ইয়াতে অ্যাড্রেস গুলো আসবে।
অ্যাড্রেসে প্রথমটা আমার যে পার্মানেন্ট অ্যাড্রেস, এটা আমরা লেভেল নিয়ে নেই। পার্মানেন্ট অ্যাড্রেসটা তো বড় হবে, সেজন্য আমরা কোন ফিল্ড ইউজ করব? টেক্সট এরিয়া। টেক্সট এরিয়া ইউজ করব। হ্যাঁ, তাহলে এখানে আমরা নেম দেই, এটা কি পার্মানেন্ট অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস এর আইডিটা দিতে হবে, আইডি পার্মানেন্ট অ্যাড্রেস। আর লেভেলের মধ্যে পরে দিয়ে দিতে হবে পার্মানেন্ট অ্যাড্রেসটা। এরপর আমরা আরেকটা নিব, ইয়া পোস্টাল অ্যাড্রেস, পোস্টকোড। লেভেল ফর এটা হবে পোস্টকোড। পোস্টকোডটা আমরা কি নিতে পারি? পোস্টকোডটা কি খুব বড় হয় না ছোট হয়? না, ছোট হয় স্যার। লেভেল হ্যাঁ, হবে। তাহলে আমরা কি এটা নিতে, এর জন্য আমরা কি ইনপুট বক্স নিলে, টেক্সট ফিল্ড নিলেই হবে নাকি টেক্সট এটা নিতে হবে? স্যার টেক্সট ফিল্ড দিলেই হবে আমরা। হ্যাঁ, টেক্সট ফিল্ড নিলেই হবে। তাহলে আমরা এখানে একটা ইনপুট টাইপ টেক্সট নেই। ইনপুট টাইপ টেক্সট, নেম দেই, নেম হবে কি পোস্টকোড, এর আইডি হবে কি পোস্টকোড। luar na kaki anyata আমরা অ্যাড্রেস আর কি দিতে পারি? কান্ট্রি, তাই না? কান্ট্রি জি, স্যার। রাখতে পারি না? হুম। কান্ট্রি এটা ধরুন আমরা ইয়াতে করব, ড্রপ ডাউন লিস্ট করব। হ্যাঁ, ড্রপ ডাউন লিস্ট করতে হলে আমরা কোন ফিল্ডটা ইউজ করব? সিলেক্ট বক্স ইউজ করব। সিলেক্ট ইনপুট ইয়া দিব। হ্যাঁ, এখানে তাহলে আমরা একটা লেভেল নিয়ে নেই। আমরা একটা লেভেল নিয়ে নেই, লেভেল হবে কি কান্ট্রি। আর লেভেলের নাম হবে কান্ট্রি। আর সিলেক্টের ভিতরে কি হবে? অপশন গুলো হবে। অপশনগুলো আমরা দিয়ে দেব। অপশনে ভ্যালু হবে আর সে বাংলাদেশ। এবার যদি আমরা আউটপুট দেখি, এতক্ষণ যা করলাম তার কি আসতেছে। আমরা পাশাপাশি না করে ব্রেক দিয়ে উপর নিচে ইয়া করি।
এবার দেখেন সবগুলা যে নেম, প্রথম আমরা রেখেছি একটা ফিল্ড সেট পার্সোনাল ইনফরমেশন, পরবর্তীতে অ্যাড্রেসের নেম, ফার্স্ট নেম, ইমেল, ডেট অফ বার্থ। আর এই অ্যালাইনমেন্ট গুলো আমরা সিএসএস দিয়ে ঠিক করব। পরবর্তীতে যখন সিএসএস শিখবো আমরা, তারপরে অ্যাড্রেসে আছে কি পার্মানেন্ট অ্যাড্রেস, পোস্ট কোড, কান্ট্রি। কান্ট্রি একটা ড্রপ ডাউন। অনেক সময় যে ইসে আছে না, ইয়ার মধ্যে অনেক সময় দেখবেন যে ফর্মের ভিতরে লেখা থাকে, লেখা থাকে কি যে এখানে কি করো, টাইপ ইউর ফার্স্ট নেম লাস্ট নেম, এরকম লেখা থাকে। ওটা কি দিয়ে করা হয়? ওটা ইউজ করা হয় আপনার প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটা আমরা দেখি। আমাদের এই যে প্রথম যে ফার্স্ট নেম ছিল না, এখানে আরেকটা অ্যাট্রিবিউট আমরা দিব, সেটা হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার, প্লেস হোল্ডারে যা লিখবেন ফর্মে ওটা শো করবে। হ্যাঁ, যেমন প্রথমে কি যে ফার্স্ট নেম, রাইট ফার্স্ট নেম, মানে এটা ইউজারকে বুঝাই দেওয়ার জন্য যে কোন সে কি লিখতে হবে। আমরা লাস্ট নেমের মধ্যে লিখে একটা প্লেস হোল্ডার দেই, রাইট ইওর লাস্ট নেম। এভাবে ইমেল অ্যাড্রেসও দিতে পারি, প্লেস হোল্ডার ইমেল অ্যাড্রেস। দেখেন ইয়াতে ফর্মের ভিতরে কিন্তু চলে আসছে। হ্যাঁ, ওই এইটা দেখেন ফন্টটা কিন্তু কালারটা একটু হালকা, তাই না? আমাদের এই যে ফর্মের নেমটা যেটা যেটা একদম ব্ল্যাক, আর এটা দেখেন একটু হালকা আসছে, হ্যাঁ, গ্রে কালারের। ওইটা কি লেখা, রাইট ইওর ফার্স্ট নেম, তাহলে ইউজার বুঝতে পারবে যে এখানে তার ফার্স্ট নেম লিখতে হবে। সে যখন এখানে লেখা শুরু করবে এটা আবার চলে যাবে। হ্যাঁ, নো মান লিখলো, দেখেন ওই যে ইতে কিন্তু নাই যায়, প্লেস হোল্ডারে যা লেখা ছিল সেটা কিন্তু আর এখন নেই। এই যে এখানে আবার কি লিখেছে বলছে ইমেল অ্যাড্রেস লেখার জন্য, তো ইমেল অ্যাড্রেস একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিতে হবে। আর ডেট অফ বার্থ তো বোঝা যাচ্ছে, প্রথমে আপনার মান্থ যাবে, তারপর ডে, তারপর ইয়ার। হ্যাঁ, আর এখানে একটা ক্যালেন্ডার চলে আসবে, ক্যালেন্ডারে কারেন্ট ডেটটা সিলেক্ট করা থাকবে। আর ইয়ার থেকে আপনার এখান থেকে আপনি ইয়ার ডেট এগুলো সিলেক্ট করে নিতে পারবেন। পোস্ট কোড, কান্ট্রি। আজকে আপনারা যে নতুন নতুন ট্যাগ গুলা কি বুঝতে পারতেছেন? হ্যালো, হ্যাঁ স্যার। জি স্যার। জি স্যার, বুঝতে পারতেছি। তারপর আরেকটা আছে আপনার যে অপশন গ্রুপ। হ্যাঁ, অপশন গ্রুপে আপনার ধরেন সিলেক্ট বক্স আছে না, সিলেক্ট বক্সে তো ইয়া থাকে, একটা পর একটা ডেটা থাকে। হ্যাঁ, এখন অপশন গ্রুপ করলে আপনার ধরেন ওখানে যে ক্যাটাগরি সাব ক্যাটাগরি করা যায়, যে আমরা যদি এরকম ভাবে শো করতে চাই যে আমাদের কয়টা মহাদেশ আছে, 5টা মহাদেশ। হ্যাঁ, ওই মহাদেশ গুলোর আন্ডারে আবার কোন কোন দেশ। হ্যাঁ, আমরা যেমন কান্ট্রির মধ্যে করেছি কি যে শুধু দেশগুলা নিয়ে আসছি। হ্যাঁ, কারণ আমরা যদি এরকম করতে চাই, এশিয়া মহাদেশের আন্ডারে এটা দেশ, ইউরোপের আন্ডারে কয়টা,
সাউথ আমেরিকার জন্য আন্ডারে কয়টা, নর্থ আমেরিকার আন্ডারে কয়টা, হ্যাঁ এভাবে যদি করতে চাই ওটা করতে হবে আমাদেরকে অপশন গ্রুপ ইউজ করে। হ্যাঁ, অপশন গ্রুপের ভিতরে আমাদেরকে অপশন গুলা দিয়ে দিতে হবে। আপনারা এই পর্যন্ত করেছেন সবাই? হ্যালো, জি স্যার।
আমরা যদি সে মহাদেশগুলোর নাম আনতে চাই, হ্যাঁ, ড্রপ ডাউনে, তাহলে কি করব? তাহলে আমরা অপশন গ্রুপটা ইউজ করব। অপশন গ্রুপে লেবেল দিব, লেবেলের মধ্যে ওই মহাদেশের নামটা দিয়ে দিব। তারপর এখানে ভ্যালুতে দেশগুলোর নাম দিয়ে দিব। হ্যাঁ, আপনারা কি বুঝতেছেন? জি স্যার। হ্যাঁ, কোনো কোশ্চেন থাকলে বলবেন। তার পরবর্তীতে আমাদের যে মহাদেশের নাম দেব, আমরা অপশন গ্রুপের নাম দেব ইউরোপ। সেখানে ইউরোপের কান্ট্রিগুলো এই ছবিটা কি এক্সট্রা আছে? আমরা এশিয়া, ইউরোপ, হ্যাঁ, এর দেশগুলোর নাম লিখলাম। অপশন গ্রুপে এবার লেবেল দেব যে নর্থ আমেরিকার কয়েকটা দেশের। নর্থ আমেরিকার দেশ থেকে ইউএসএ, কানাডা, স্যার এই লাল দাগগুলোই কি আসলো? তাহলে এটার নেম হবে কি কান্ট্রি, আইডি হবে কান্ট্রি। আমরা উপরে এটা কমেন্ট করে রাখি। উপরে সিলেক্ট বক্সটা কমেন্ট করে রাখি, এটা আপাতত দরকার নেই। আমরা কান্ট্রির জন্য যে সিলেক্ট বক্সটা করেছি সেটা একটু অ্যাডভান্স, হ্যাঁ, এখানে অপশন গ্রুপও নিয়ে আসছি। অপশন গ্রুপ তাহলে মহাদেশের দেশগুলা দেখা যাবে কোন মহাদেশে কোন দেশ আছে। এখন আমরা আউটপুট যদি দেখি, দেখেন এই যে এখানে এশিয়া, এশিয়া কিন্তু ওটা কিন্তু সিলেক্ট করা যাচ্ছে না। অপশন গ্রুপ যেটা থাকবে ওটাকে সিলেক্ট করা যাবে না, কিন্তু ওটার আন্ডারে যেগুলো থাকবে ওগুলো সিলেক্ট করা যাবে। হ্যাঁ, যেমন এশিয়া, এশিয়ার আন্ডারে কি কি দিয়েছে আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া,
পাকিস্তান, চায়না, হ্যাঁ। তারপরে কি ইউরোপের আন্ডারে ইউনাইটেড কিংডম, ফ্রান্স, জার্মানি, ইটালি। নর্থ আমেরিকাতে ইউএসএ, কানাডা, হ্যাঁ। তাহলে যে অপশন গ্রুপের কাজটা বুঝতে পেরেছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ। আর আমরা যদি এটাকে দেখতে চাই আমরা এখানে কি কোড করেছি, আমরা এটা ইয়াতে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলে সব দেখতে পারবো। এই দেখেন সিলেক্ট বক্স এর ভিতরে কি অপশন গ্রুপ, তারপরে হচ্ছে এই যে অপশন গুলা। সবাই কি করতে পারছেন এগুলা? তুলতেছি স্যার। স্যার কোডগুলো তো বুঝতে পারছি কিন্তু মনে থাকবে না মনে হচ্ছে স্যার। প্র্যাকটিস করতে হবে। স্যার ক্লিয়ারলি আর কি তেমন বোঝা যাচ্ছে না, আজকের ক্লাসটা কেমন বোরিং লাগছে, কোনো কথাবার্তা নাই, সব চুপ। হ্যাঁ, না না আমি তো বলতেছি বারবার কোশ্চেন করেন, কোথাও উনি যদি কোনো ট্যাগ না বুঝেন তাহলে কোশ্চেন করেন, তা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ স্যার আপনি একটু কষ্ট করবেন স্যার, আর যদি স্যার প্রথম থেকে একটু উদাহরণ দিয়ে আর একটু বুঝিয়ে দিতেন তাহলে মনে হয় সবাই ক্লিয়ার হতে পারতো স্যার। আচ্ছা, আপনারা তুলতে থাকেন, আমি বলতেছি। কি করি? ইয়া থেকে ফর্ম থেকে বলবো না? ইয়েস স্যার, ওখান থেকে বলেন স্যার। জি জি, আপনারা তো জানেনই ফর্মে এটা শুরু করতে হয় কি দিয়ে, ফর্ম ট্যাগ দিয়ে। হ্যাঁ, আর ফর্মের মধ্যে যতগুলো আমরা ফিল্ড রাখবো সব ফর্ম ট্যাগের ভিতরে, হ্যাঁ, ফর্মের ওপেনিং আর ক্লোজিং ট্যাগের ভিতরে রাখতে হবে। ইয়েস আর স্যার। আর এই যে অ্যাকশন এবং মেথড, হ্যাঁ, এই অ্যাট্রিবিউট সম্পর্কে তো গতকাল ক্লাসে আলোচনা করা হয়েছে। আর আজকে যে নতুন কিছু ফিল্ড নিয়ে আলোচনা করা হলো সেটা হচ্ছে যে ফিল্ড সেটটা আজকে নতুন আলোচনা করা হয়েছে। হ্যাঁ, ইয়েস স্যার। ফিল্ড সেটের কাজ কি, কাজ অলরেডি দেখানো হয়েছে ইয়াতে, ব্রাউজারে আউটপুট দিয়ে দেখানো হয়েছে। এই যে ফিল্ড সেটের কাজ হচ্ছে, এই যে আমার যে একটা বক্স আকারে তৈরি করে দিল না, ইয়েস স্যার। এটা ফিল্ড সেট। এখন এই ফিল্ড সেটের যে ওপেনিং ট্যাগ এবং ক্লোজিং ট্যাগের মধ্যে যেই ফিল্ড গুলা লিখবো সবগুলা ওই ফিল্ড সেটের মধ্যে আসবে। যেমন প্রথম ফিল্ড সেটের মধ্যে আমি কয়টা লিখেছি, ফিল্ড লিখেছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, আর হচ্ছে কি ডেট অফ বার্থ। হ্যাঁ, এগুলা। এবং এই ফিল্ড সেটের আবার টাইটেল দেওয়া যায়, টাইটেল দিতে হয় কি দিয়ে, লিজেন্ড নামে একটা আছে, আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এই যে ফিল্ড সেট, আপনারা খেয়াল করেন এখানে কিন্তু এটা বোঝা যাচ্ছে ফিল্ড সেট কোথায় শুরু কোথায় শেষ, তাই না? ইয়েস স্যার। এটার ভিতরে কি কি ফিল্ড রেখেছি এটা বলেন তো সুলতান শেখ। প্রথম ফিল্ড সেটের ভিতরে কোন কোন রেখেছি আমি ফিল্ড? প্রথমটার ভিতরে স্যার লেগেন্ড রাখছেন স্যার প্রথমে। না, লিজেন্ড তো আছে, লিজেন্ড হয় ওই যে ফিল্ড সেটের টাইটেলটা, নাম। ফার্স্ট নেম লাগছে, জি ফার্স্ট জি, নেম, লাস্ট নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, ডেট অফ বার্থ। হ্যাঁ হ্যাঁ, এবার হ্যাঁ, এখন তাহলে আমরা মিলিয়ে দেখি আমার এটা ঠিক আছে কিনা আমাদের ওয়েব ব্রাউজারে। হ্যাঁ, ব্রাউজারে দেখেন তাহলে আমাদের প্রথম কি ফিল্ড সেটের টাইটেল দিয়েছি কি, মানে লিজেন্ড কি, পার্সোনাল ইনফরমেশন। এটার ভিতরে কয়টা আছে আমাদের, কয়টা আছে ঠিক আছে না? ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আর ডেট অফ বার্থ। হ্যাঁ, ডেট অফ বার্থ। পরবর্তীতে আমরা আরেকটা নিয়েছি, আরেকটা ফিল্ড সেট নিয়েছি। সেটার মধ্যে কি কি রেখেছি আমরা, সেটার নাম দিয়েছি অ্যাড্রেস। হ্যাঁ, অ্যাড্রেসের মধ্যে আবার কতগুলো ফিল্ড আছে, কি কি আছে? একটা হচ্ছে আমাদের পার্মানেন্ট অ্যাড্রেস, আরেকটা হচ্ছে পোস্ট কোড, হ্যাঁ, আর এরপর আরেকটা আছে কি কান্ট্রি। হ্যাঁ, এই তিনটা। দেখেন এখানে কয়টা আছে, তিনটা আছে। একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, একটা পোস্ট কোড, একটা হচ্ছে কান্ট্রি। হ্যাঁ, এখন আপনারা যে ফিল্ড সেট গুলো বুঝে পেয়েছেন, কোন এটার মধ্যে 4টা ফিল্ড, এর মধ্যে 3টা ফিল্ড অ্যাড্রেসের মধ্যে। হ্যাঁ,
এখন আরো কতগুলো ইয়ে নিয়ে কাজ করছি, এগুলো আমরা দেখবো কয়েকটা ফিল্ড নিয়ে। হ্যাঁ, আমরা যে প্রথম ফিল্ড সেটে যাই, হ্যাঁ, ফিল্ড সেটের নাম টাইটেলটা দিতে হয় কি দিয়ে, লিজেন্ড দিয়ে। হ্যাঁ লিজেন্ড দিয়ে। হ্যাঁ, পার্সোনাল ইনফরমেশন। তারপর কি, এই যে আমরা নতুন আজকে যে এটা ইউজ করেছি সেটা হচ্ছে লেভেল। লেভেলটা দিতে হয় কেন? লেভেলটা ওই বক্সটা সিলেক্ট করার জন্য। হুম, অর্থাৎ যদি মানে কোনো ওই টেক্সট যে আমরা টেক্সট যদি বক্স থাকবে, টেক্সট বক্স হ্যাঁ অথবা সিলেক্ট বক্স যা থাকবে ওইটার যে নামটা দেব, হ্যাঁ নামটা দিয়ে ওই নামে ক্লিক করলে যে বক্সটা অটো হয়ে যাবে, ফোকাস করবে। ফটো সিলেক্ট হয়ে যাবে স্যার। হ্যাঁ, ওটার জন্য এই ফিল্ডটা এটা ইউজ করা হয়। সেজন্য কি দিতে হবে, এর একটা অ্যাট্রিবিউট আছে ফর। হ্যাঁ, পরে কি দিতে হবে, ওই যে যে ইয়ে আছে না, ইনপুট বক্সের যে নামটা দিব, ইনপুট বক্সে তো কিছু থাকে, অ্যাট্রিবিউট থাকে, যেমন টাইপ থাকে, নেম থাকে, নেম আইডি থাকে, থাকে। আইডি থাকে। হ্যাঁ, এখন আইডি তে যেই ভ্যালু দিব সেই একই ভ্যালু এটার লেভেলের পরে হতে হবে, আর নয়তো এটা দিয়ে কানেক্ট করা হয় লেভেলের সাথে, ওই ইনপুটটাকে কানেক্ট করা হয় ইনপুট বক্সটাকে। হ্যাঁ, এখন ইনপুট বক্সে আইডি তে যেই ভ্যালু দিবেন এবং পরে একই ভ্যালু হতে হবে। হ্যালো, স্যার শুনতে পাচ্ছি। এবার বুঝতে পেরেছেন যে লেভেলটা কিভাবে কাজ করে? হ্যাঁ, কানেক্ট জি হয় স্যার। এই ফর জি দিয়ে। স্যার। ফরের মধ্যে যে ভ্যালু দিবেন এবং ওই যে ওই ইনপুট বক্সের মধ্যে আইডি তে যে ভ্যালু দিবেন আইডি। একই দিতে হবে। হুম, আর আরেকটা কাজ করা হয়েছে এখানে, সেটা হচ্ছে দেখেন এই যে ইনপুট বক্সের ভিতরে কিছু লেখা চলে আসে অটোমেটিক। হ্যাঁ, এটা কিন্তু আমরা ইনপুট বক্সে কি আমরা লিখবো, নাম লিখবো, কিছু একটা লিখবো, তাই না? এখানে অটোমেটিক চলে আসছে। এটা কি ইউজারদেরকে সুবিধার্থে, যে ইউজাররা যাতে বুঝতে পারে এখানে কি লিখতে হবে। লিখতে কি রাইট ইওর ফার্স্ট নেম। হ্যাঁ, এটা কিভাবে আসলো? এটা প্লেস হচ্ছে হোল্ডার। প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটা হচ্ছে কি আমাদের একটা অ্যাট্রিবিউট, ইনপুট অ্যাট্রিবিউট। টাইপ। হ্যাঁ, ইনপুট বক্সের একটা অ্যাট্রিবিউট। হ্যাঁ, এই অ্যাট্রিবিউটে যে ভ্যালু দিব সেই ভ্যালু এখানে শো করবে। হ্যাঁ, সুলতান শেখ বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা। এখন পরেরটা আপনি বলেন, লাস্ট নেমে কিভাবে করলাম, ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেসটা বলেন, লাস্ট নেমটা কি, ফার্স্ট নেম আর লাস্ট নেম একই, ইমেল অ্যাড্রেসটা বলেন। স্যার ইমেল অ্যাড্রেসে প্রথমে একটা লেভেল ট্যাগ নিছি, লেভেল ট্যাগের মধ্যে হচ্ছে ফর যেটা ইমেল দিছি, হুম মানে যেহেতু আমরা এটা ইমেল বক্স নিব সেজন্য ফরে দিছি ইমেল। হুম হুম তারপরে স্যার ইনপুট টাইপের ওখানে স্যার ইমেল দিছি যে এটা আসলে কোন টাইপের নিবে স্যার। হ্যাঁ, এখানে কিছু ইনপুট টাইপ ইমেল দিছি না, দেওয়ার কারণে যখন এটা যখন আমরা সাবমিট করব তখন ইমেল যদি না দেই তাহলে কিন্তু ও এরর ধরবে। ইমেলটা ইয়েস কিভাবে স্যার, হয়, ধরেন কোন একটা নাম, তারপরে @, তারপরে একটা ইয়া থাকে, ডোমেইন থাকে, অ্যাড্রেস থাকে ডোমেইনে .com। হ্যাঁ, এরকম থাকে না? হ্যাঁ, এক্সটেনশন স্যার এটা। যে sultan@gmail.com এই ইয়েস স্যার। ফরম্যাটে হতে হবে। এই ফরম্যাটে না হলে ওইটা যখন আপনি সাবমিট করবেন তখন কিন্তু এরর ধরবে। এই যে সেজন্য এটা টাইপ দিয়ে দিছি, ইমেল দিয়ে দিছি। হ্যাঁ, তারপর স্যার নেম আছে, এটা আছে ইসের আপনার অন্য কোনো কোডের সাথে রিলেটেড করতে গেলে এই নেমটা কাজে লাগে স্যার। আর হ্যাঁ, স্যার আইডি হচ্ছে লেভেলের সাথে কানেক্ট করার জন্য আইডি ইউজ করা হয়েছে স্যার। জি জি, এই আইডি দিয়ে আমরা পরবর্তী আরো কাজ করবো। আমরা যখন জাভাস্ক্রিপ্ট ইউজ করবো না তখন এই আইডির সাথে রিলেট কাজ করব। যেমন যে লেভেল এখানে ইউজ হয়েছে, তখন এই যে আইডির সাথে কাজ করে এই জাভাস্ক্রিপ্টেও কানেক্ট করে তখন কাজ করতে পারবো। স্যার নেম যেন কিসে স্যার কোন কোডিং এর সাথে রিলেটেড করতে হয় করার সময় কাজে লাগে স্যার। নেমটা যখন এই ডাটাটা যখন পাস করব অ্যাকশনে, হ্যাঁ, যেই পেজে হবে, প্রসেস হবে, ওই পেজে তো এখানকার ডাটাগুলো নিয়ে যাবে কিভাবে? তখন আপনার এখানে তো ফিল্ড তো অনেকগুলা, ধরেন 8টা 10টা আছে, কোন ফর্মে 10টা 20টা ফিল্ডও থাকতে পারে। এখন কোন ফিল্ডের কোন ভ্যালু চিনবে কিভাবে? সেজন্য প্রত্যেকটা ফিল্ডের নেম দেওয়া হয়। হ্যাঁ, এটা হচ্ছে প্রত্যেকটা ফিল্ডের নাম। তখনও বুঝবে ইমেল ফিল্ডের ভ্যালু এটা। হ্যাঁ, তারপরে লাস্ট নেম ফিল্ডের ভ্যালু এটা, ফার্স্ট নেম ফিল্ডের ভ্যালু এটা। হ্যাঁ, তখন সেই অনুযায়ী ডাটাগুলা নিয়ে প্রসেস করা যাবে। এবার বুঝতে পেরেছেন? ইয়েস স্যার। স্যার। জি বলেন। হ্যালো স্যার। হ্যাঁ, বলেন। বলতেছি স্যার আমরা তো এক পেজ নিয়ে কাজ করছি। সাপোজ এক পেজের থেকে অন্য পেজে ধর সাপোজ যদি আমরা ফর্ম পাই তো আগে লগ ইন অথবা সিঙ্ক আপে ক্লিক করে, তাই না? তো আমরা সাপোজ লগ ইনে ক্লিক করব, তারপর ওই ফর্মটা আসবে, এরকম কি করা যায়? কোনো
হ্যাঁ ওটা আমরা যে যখন পিএইচপি ইয়েস শিখবো স্যার, না, ওইটা আমি পারি স্যার। হ্যাঁ পিএইচপি শিখে তখন আমরা করব, হ্যাঁ দেখাবো। আচ্ছা ঠিক আছে। তারপর আরো অনেক কাজ আছে, ফর্ম ভ্যালিডেশন, সে ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমের ক্ষেত্রে তো শুধু আপনার নামগুলা হবে, এর সংখ্যা হতে পারে, তো আপনি বলে দিতে পারেন এখানে, তখন সংখ্যা যদি দেয় তাহলে বলবে যে না এটা ইনভ্যালিড। ইমেল অ্যাড্রেসে যদি ইমেল অ্যাড্রেসে ফরম্যাট না হয় তাহলে বলে দিবে ইনভ্যালিড। হ্যাঁ তারপরে ধরেন এই পাসওয়ার্ড আপনি বলে দিলেন 8টা হতে হবে, সংখ্যা হতে হবে, এরকম অনেক ভ্যালিডেশন দিতে পারবো। আর অনেক মানে অ্যাডভান্স কাজ আছে, ওইটা আমরা যখন পিএইচপি শিখবো তখন দেখবো। ফর্ম নিয়ে, ফর্ম খুবই ইম্পর্টেন্ট, ফর্ম নিয়ে অনেক কাজ হবে। প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার ফর্ম অতি জরুরি একটা হ্যাঁ বিষয়। আর যখন ফর্ম আপনারা লাগবেই। সফটওয়্যারে কাজ করবেন তখন তো ফর্ম লাগবেই। সফটওয়্যারে কি ডাটাগুলো দেয় কি দিয়ে, ফর্ম দিয়ে দেয়, তাই না? হ্যাঁ তারপরে ডাটা ইনপুট, যখন ইউজার ইনপুট দেয় এই ফর্ম দিয়ে দেয় যে আজকে কত বেচা কিনা হলো, হ্যাঁ ওইগুলা সব ফর্ম দিয়ে তো দেয়। হ্যাঁ তারপরে যে এটা বলেন ডেটের, যে আমরা কিন্তু ক্যালেন্ডার নিয়ে আসছি, ক্যালেন্ডারটা কিভাবে আসছে, এই যে ইনপুট টাইপ ডেট দিয়েছি, ডেট, হ্যাঁ ইয়েস স্যার। এটার কারণে ক্যালেন্ডারটা চলে আসছে। এরপর আমরা আরেকটা ফিল্ড সেট নিয়েছি, তার একটা বক্স তৈরি হয়েছে, তাই না? ইয়েস স্যার, এটা হেডার দেওয়া হয়েছে স্যার অ্যাড্রেস। হ্যাঁ লিজেন্ড অ্যাড্রেস। আর এখানে আমরা 3টা ফিল্ড নিয়েছি, একটা হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, আরেকটা পোস্ট কোড, আর একটা হচ্ছে সিলেক্ট বক্স। হ্যাঁ আর পার্মানেন্ট অ্যাড্রেস এটা তো আপনারা আগে দেখেছেন, একটা টেক্সট এরিয়া নিয়েছি। আর পোস্ট কোডটা এটা ছোট হয় সেজন্য আর কি ইনপুট টাইপ নিয়েছি, হ্যাঁ মানে টেক্সট বক্স, হ্যাঁ ইনপুট টাইপ টেক্সট। আর এটা আমরা এখানে একটু সিলেক্ট বক্সটা একটু বিস্তৃত আকারে দেখানো হয়েছে, সেটা হচ্ছে এখানে আমরা মহাদেশের নামগুলোও নিয়ে আসছি। হ্যাঁ যে মহাদেশ অনুযায়ী, মহাদেশের এশিয়ার আন্ডারে থাকবে এশিয়ার দেশগুলা, ইউরোপ আন্ডার ইউরোপের দেশগুলা। এগুলা করার জন্য আমাদের আগে তো ছিল কি, আমরা শিখেছি কি সিলেক্ট ছিল, সিলেক্ট ভিতরে ছিল অপশন গুলা, তাই না? এখন Yes, sir. দেখেন আরেকটা ট্যাগ যোগ হয়েছে, সিলেক্টের ভিতরে অপশন গ্রুপ, অপশন গ্রুপের ভিতরে অপশন গুলা। এবার বুঝতে পেরেছেন? ইয়েস স্যার, আগের অপশন গুলো এখন একটা মানে গ্রুপ করে দেওয়া হয়েছে স্যার। হ্যাঁ 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 একটা করে গ্রুপ করে দেওয়া হয়েছে। যেমন অপশন গ্রুপে এশিয়া, অপশন গ্রুপের নাম কি করি যে লেভেল, হ্যাঁ লেভেলের মধ্যে যা দিবেন সেটা শো করবে। যেমন অপশন গ্রুপ লেভেল এশিয়া, এশিয়ার আন্ডারে এশিয়ার দেশগুলা। তারপর আপনার ইউরোপের আন্ডারে দেওয়া হয়েছে ইউরোপের দেশগুলা, তারপর নর্থ আমেরিকা। হ্যাঁ এ পর্যন্ত কি সবাই ক্লিয়ার আছে? ইয়েস স্যার। হ্যালো জি স্যার, বুঝতে পারছি। স্যার জি স্যার। অনেক প্র্যাকটিস করতে হবে স্যার। হ্যাঁ এগুলা প্র্যাকটিস করতে হবে। আবার অনেক চর্চা লাগবে। হ্যাঁ আবার এই ব্যাপারগুলো বলি, টেকনিক্যাল ব্যাপারগুলো অনেক সময় কি যখন ক্লাস করা হয় তখন দেখে মনে হয় খুব সহজ, হ্যাঁ এটা তো বুঝে গেছি, কিন্তু আবার যখন আপনি একদিন পরে যখন করতে দেওয়া হবে তখন দেখে যে না আমি পারতেছি না। হ্যাঁ সেই জন্য কি করতে হবে, ক্লাস করতেছেন বুঝতেছেন, হ্যাঁ গুড, তারপর আপনি বাসায়ও এগুলো প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে যখন আপনি আয়ত্তে চলে আসবে, নিজে নিজে করতে পারবেন, তখন দেখবেন আর ভুলবেন না। হ্যাঁ প্র্যাকটিসের বিকল্প নেই। এখন আপনারা কি একটা ফর্ম তৈরি করতে পারবেন? হ্যালো ইয়েস স্যার, পারবো স্যার। স্যার। হ্যাঁ বলেন অঙ্কুর বিশ্বাস। স্যার একটা কোশ্চেন ছিল আমার। জি বলেন বলেন। স্যার ওই যে ধরেন যে কোনো একটা টেবিলে আর কি খুলনা বিভাগ সিলেক্ট করলাম, ঠিক আছে, দেখা গেল কয়েকটা আমাদের যে বিভাগগুলো আছে বিভাগগুলো থাকলো, তার মধ্যে খুলনা বিভাগ আমি সিলেক্ট করলাম। তার নিচে যে বক্স আছে, তার নিচের বক্সে মানে খুলনা বিভাগের যে কটা জেলা আছে ওই জেলাগুলো আসলো। তারপরে ওই জেলাগুলো সিলেক্ট করার পর তারপরে দেখলাম তো ওই জেলার যে কয়েকটা থানা আছে ওই উপজেলাগুলো চলে আসলো। এইটা কিভাবে স্যার? এটা আপনার দিয়ে করবো, আমরা করবো এটা যখন পিএইচপি শিখবো না, এটা আপনার পিএইচপি এবং জাভাস্ক্রিপ্ট এগুলা ইউজ করা হয়, এগুলা ইউজ করে করা হয়। এটার সাথে করবেন প্রথমে তো এই বিভাগটা, হ্যাঁ যখন সবগুলো বিভাগ নিয়ে আসলেন, বাংলাদেশের যে 6টা না 7টা যেগুলো আছে সবগুলো বিভাগ, এখন ওই যে বিভাগের সাথে ওইটা আবার কানেক্টেড থাকবে, এটা কোডিং করে করতে হবে। আমরা যে যখন পিএইচপি শিখবো না, পিএইচপি জাভাস্ক্রিপ্ট, তো ওটার সাথে কানেক্টেড করে করে ওগুলা করতে হয়। হ্যাঁ যে প্রথম যেটা সেট করবেন তার করসপন্ডিং তার ভ্যালুগুলা চলে আসবে, তারগুলা। হ্যাঁ
এগুলো আমরা করব। বুঝতে হ্যাঁ, আমরা করব বুঝতে এগুলো পারছি পরে। স্যার। এখন আপনারা একটা ইয়া করেন, স্টুডেন্ট, হ্যাঁ, স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম করেন। হ্যাঁ, ইসে দিয়ে মানে প্রথম থাকবে স্টুডেন্টদের বেসিক ইনফরমেশন, তারপরে সে কোন ক্লাসে ভর্তি হচ্ছে। তার মানে স্যার ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর ডেট অফ বার্থ, রোল কোন ক্লাসে নাম্বার, ভর্তি হবে ওইটা? রোল, ক্লাস, এইগুলো। হুম, আপনি ইয়া করেন, এটাকে ধরেন পার্সোনাল ইনফরমেশনের মধ্যে দিবেন কি ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইসে ডেট অফ বার্থ, ইমেল অ্যাড্রেস। তারপর থাকবে ইয়ার মধ্যে এই একাডেমিক হবে সে কোন ক্লাসে ভর্তি হচ্ছে, সে কোন কোন সাবজেক্ট নেবে। হ্যাঁ, কোন কোন সাবজেক্ট নেবে, এটা কি একাধিক সাবজেক্ট নিতে পারবে, সেই জন্য আপনি ওটা করবেন কি চেক বক্স দিবেন, চেক বক্স। হ্যাঁ, আচ্ছা আমি একটু সংক্ষেপে লিখে দিই। প্রথমে থাকবে পার্সোনাল ইনফরমেশন, তারপর থাকবে পার্সোনাল ইনফরমেশনের মধ্যে কি কি থাকবে, নেম, তারপর অ্যাড্রেস, এগুলা। হ্যাঁ, তারপর থাকবে এডুকেশনাল, একাডেমিক, একাডেমিক ইনফোতে কি কি থাকবে, ধরেন ক্লাস, কোন ক্লাসে ভর্তি হবে, এটা আপনি ড্রপ ডাউন দিয়ে করবেন, ক্লাস, সাবজেক্ট, ক্লাসটা করবেন ইয়া দিয়ে, সিলেক্ট বক্স দিয়ে। স্যার হ্যাঁ জি বলেন। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিলেন? স্যার এদিকে কারেন্টও নাই, কারেন্টও নাই, আপনার কথা পুরো বোঝা যাচ্ছে না। নেটওয়ার্ক আহ, আহ, আমি সে দিয়ে দেব গ্রুপে, কোনো সোর্স কোডটা দিয়ে কথা দেব। সাবজেক্টটা হবে আপনার চেক বক্স, এখানে একাধিক সাবজেক্ট সিলেক্ট করতে পারবে, চেক বক্স। স্যার আজকে আমার এখানেও কারেন্ট নেই স্যার, কারেন্ট নেই? ল্যাপটপ বন্ধ হয়ে যাবে কখন জানি না স্যার। চার্জ কতটুকু আছে? অনলি স্যার 25% স্যার। ফার্স্ট নেম, অ্যাড্রেস, পার্সোনাল ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, তারপর কি নেওয়া যায়, ধরেন ইয়া তার প্যারেন্টের ইনফরমেশন, প্যারেন্টস ইনফোর মধ্যে কি থাকবে, ফাদার্স নেম, মাদার্স নেম, ফাদার্স অকুপেশন, মাদার্স অকুপেশন, স্যার জি স্যার এর আগের ক্লাসটা কি, আর আগের ক্লাসটার ভিডিও কি আমরা পাবো স্যার, যেটা মনসুর হাওলাদার স্যার নিছিল? ওটার ভিডিও নেই, করেছেন কিনা? স্যার ওই ক্লাসটা আমি করতে পারি নাই স্যার। আচ্ছা, ওই ক্লাসে এসে কি পড়ানো ছিল, অন্য কারো কাছে জিজ্ঞেস করছেন? স্যার ওই ক্লাসে হচ্ছে উনি একটা ওয়েব পেজের একটা অংশ দিছিল, ওইটা তৈরি করার জন্য বলছিল।
স্যার প্রথম থেকে আমিও ছিলাম, কিছু সিএসএস এর কাজ দিয়ে করছিল স্যার, যে প্রথম হ্যাঁ, ওইটুকুই একটু সাজানো গোছানো করে একটু কালার টালার দিয়ে ওইটাই করতে বলছিল আর কি। হোমওয়ার্ক দিছিল? হ্যাঁ, হোমওয়ার্ক দিছিল? হোমওয়ার্ক দিছিল না স্যার, ওইখান থেকেই মানে করাইছিল আর কি, ওই কাজটাই করাইছিল ওইখান থেকে। আপনি কি করছেন ওটা? হ্যাঁ করছিলাম। আমাকে একটু সেন্ড করবেন? আমি তো এখন দ্বিতীয় আর না, আমার তো আমি ফোনে কোডিং ও ফোনে করতেছি আপাতত, আমার মডেম ও, ওইটার প্রবলেম সমাধান হয়নি এখনো। এখানে আর কারো কাছে নাই? আছে তো, ওই যে রাশেদ ভাইটাই যারা আছে ওনারা তো। হ্যালো রাশেদ ভাই। আচ্ছা, আমরা আগামী ক্লাস থেকে সিএসএস দেখবো। হ্যাঁ, তখন আমরা পেজগুলোকে তখন সাজাবো আরো ইয়া করে স্টাইল দিয়ে। একটু পরে সেন্ড করতেছি। আচ্ছা, তাহলে এই অ্যাসাইনমেন্ট আপনারা করেন। স্যার আমি এটা কালকে দেখাবো স্যার, আজকে তো হচ্ছে না, চার্জ নাই ফোন। আচ্ছা ঠিক আছে, আবার স্ক্রিনশট নিয়ে নেন। আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি স্যার। আমিও স্যার এই যে পাওয়ার ব্যাংক লাগাইছি। আর আমি তো ল্যাপটপে পাওয়ার ব্যাংক লাগাতে পারছি না। আর ইয়ার কিন্তু সবার শেষে কিন্তু একটা ইয়া থাকে, সাবমিট বাটন থাকে। হ্যাঁ, সাবমিট বাটন মাস্ট একটা থাকবে, শেষে একটা থাকবে। স্টুডেন্ট ইনফরমেশন আরো দিতে পারেন, সেটা হচ্ছে কি ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, জেন্ডার, জেন্ডারটা কি হবে, রেডিও, ইমেল, আর যে ইসে ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো কিন্তু সব টেক্সট বক্স হবে। হ্যাঁ, ইনপুট টাইপ টেক্সট, এগুলো সবই একই হবে, এগুলো সব ইনপুট টাইপ টেক্সট হবে। ফোনে কি স্যার এত কিছু করে শেষ করতে পারবা না? শুরু করেন, শুরু করলে শেষ হবে। স্যার জি, এতটুকু করছি। আপনি ইয়া ইউজ করেন নাই, ফিল সেট ইউজ করেন নাই? জি ফিল স্যার। সেট, ফিল সেট ইউজ করেন নাই? নেম, পাসওয়ার্ড, জেন্ডার। আচ্ছা, ইয়া পাসওয়ার্ডে ইয়া করেন থেকে কিছু একটা লেখেন, টাইপ করেন পাসওয়ার্ডে। আচ্ছা, টাইপ ঠিক আছে। পোস্ট ইমেল, ফোন। পোস্ট দিয়ে করা হয়েছে অবশ্য। আচ্ছা, এটা দেখে আপনার কোডটা দেখে। আচ্ছা, আজকে যে ইগুলা শিখলাম ওগুলা তো আপনি অ্যাপ্লাই করেন নাই, শুধু প্লেস হোল্ডারটা অ্যাপ্লাই করেছেন। হ্যাঁ, আপনি আমরা যে আজকে ফিল সেট শিখলাম, লিজেন্ড ট্যাগ শিখলাম, তারপর আপনার যে লেভেল, এগুলা কিছু ইউজ করেন, এগুলা ইউজ করবেন, করলে ফর্মটা আরো অনেক হবে, ইন্টারঅ্যাক্টিভ হবে। আপনি শুধু আজকের মধ্যে শুধু এটা ইউজ করছেন, প্লেস হোল্ডারটা ইউজ করেছেন।
ফন্ট, আচ্ছা ঠিক আছে। আজকে যে ট্যাগ গুলা করেছি, আলোচনা করেছি, সেগুলো অ্যাপ্লাই করা করবেন। জি স্যার। এরপর কি বেলায়েত হোসেন, বেলায়েত হোসেন দেখাবেন? আর একটু টাইম লাগতো স্যার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যা যতটুকু হয়েছে আমরা পরবর্তীতে আরো ট্যাগ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কেউ কি দেখাবেন? আমরা আরো দেখাবো কিছু স্যার, দেখাবো, হয়ে আসছে, একটা পোর্শন শেষ করছি স্যার। আচ্ছা স্ক্রিন শেয়ার করেন। জি স্যার, দিচ্ছি। পার্সোনাল ইনফরমেশন, হ্যাঁ আপনার এইটা হয়েছে, হ্যাঁ ফিল্ড সেটের এটা। আর ইয়া করে আপনার ধরেন ফার্স্ট নেমে ক্লিক করেন, দেখি এটা দিয়েছেন। লাস্ট নেম ইয়ার মধ্যে, টেক্সটের মধ্যে ক্লিক করেন। হ্যাঁ, লাস্ট নেম, হ্যাঁ ঠিক আছে। আর অ্যাড্রেসটা হবে আপনার যে আরেকটা ইয়া, স্যার বড় করার ওই কোডটা স্যার মনে নাই, করতে পারি না। ওটা টেক্সট এরিয়া। হ্যাঁ, ডেট অফ বার্থ, জেন্ডার। আচ্ছা, জেন্ডারটা সিলেক্ট বক্স দিয়েছেন, সিলেক্ট বক্স না দিয়ে এটা রেডিও বাটনে দেওয়া যেত। হ্যাঁ স্যার এটা ফাইল শিট আরেকটা নিতে হবে না অ্যাড্রেসের জন্য? হ্যাঁ, ওইটা আরেকটা ফিল সেট। হ্যাঁ, ফিল সেট নেন, ফাইল শিট নিতে হবে। হ্যাঁ। তো কোডটা দেখি। স্যার টেক্সট এরিয়াটা স্যার কোথায় লিখতে হবে স্যার? কি টেক্সট এরিয়াটা কোথায় ও লিখতে হবে? আচ্ছা, এই যে অ্যাড্রেসের নিচে ইনপুট লিখছেন না, ইনপুট টাইপ টেক্সট। হ্যাঁ, এটা না হ্যাঁ, লিখে এখানে। ইয়ে হবে, এখানে হবে এখানে টেক্সট টেক্সট এরিয়া এরিয়া। দেব। হ্যাঁ, না এই পুরোটা কেটে দিবেন, ইনপুট টাইপই হবে না, ইনপুট হবে না, পুরোটা কেটে দেন এই লাইন। হ্যাঁ ইনপুটও কেটে দেবো স্যার? হ্যাঁ হ্যাঁ, ইনপুট হবে টেক্সট এরিয়া। এটা কিন্তু আবার ইসে আছে, ওপেনিং আছে, ক্লোজিং আছে, টেক্সট এরিয়া আছে। হ্যাঁ, আর যে এগুলা কেটে দেন, এগুলা হ্যাঁ। এখন ওপেনিং ট্যাগের মধ্যে যে নেম গুলা লেখেন, নেম আইডি ওপেনিং ট্যাগের ভিতরে, টেক্সট এরিয়ার, হ্যাঁ টেক্সট এরিয়ার ওপেনিং ট্যাগের ভিতরে। হ্যাঁ, এখানে লিখতে হবে নেম কি দিবেন, অ্যাড্রেস। হ্যাঁ, আইডি দেন, আইডি অ্যাড্রেস। এবার ঠিক আছে। এবং এটা আপনার কত হবে, কত বড় হবে, এর কলাম কয়টা হবে, রো কয়টা হবে, এখান থেকে করে দিতে পারবেন। কলস কয়টা কলাম ব্যাপী হবে, হ্যাঁ, তারপরে কয়টা রো ব্যাপী হবে। টেক্সট এরিয়ার মাঝে কি স্যার কিছু লেখা লাগবে? না না, মাঝে লিখতে হবে না। সেভ করেছেন? চলে আসছে। ঠিক আছে স্যার, হয়েছে। আচ্ছা ঠিক আছে। ক্লোজ করবো স্যার? হ্যাঁ, আর কে করেছে?
আরো কেউ করেছে? স্যার আমারটা দেখেন স্যার। আচ্ছা, বেলাল হোসেন জি ভাই। স্যার এইটুকুই করছি স্যার। পার্সোনাল ইনফরমেশন, একাডেমিক ইনফরমেশন, অ্যাড্রেস। হ্যাঁ, আপনি প্রতিটা আলাদাভাবে করেছেন, ঠিক আছে। আচ্ছা, ওই যে ফার্স্ট নেম যে আছে টেক্সট আছে, ওখানে ক্লিক করে দেখি ফার্স্ট নেমের ভিতরে, লেখার মধ্যে ও আপনার ফরটা কাজ ঠিক মতো মানে প্লেস করা হয় নাই। হয়তো বা স্যার। আচ্ছা, ক্লাসটা টেক্সট দিছেন, সিলেক্ট বক্স দিছেন, হ্যাঁ ঠিক আছে। আর Subject, সাবজেক্ট গুলা চেক বক্স, checkbox। হ্যাঁ ঠিক আছে। আর এই পাশে অ্যাড্রেস, হ্যাঁ। জি স্যার। আর পার্সোনাল ইনফরমেশনে আরো কয়েকটা দিতে বলছিলাম, যে জেন্ডারটা হবে পার্সোনাল ইনফরমেশনে যাবে, হ্যাঁ। ওইটা হবে রেডিও বাটন, ওটা তো পারবেনই, হ্যাঁ। হ্যাঁ পারবো স্যার। হ্যাঁ, আপনার হয়েছে ফিল্ড সেটের কাজগুলো হয়েছে। প্লেস হোল্ডার দেন না? আচ্ছা, প্লেস হোল্ডার পরে দিয়ে নেন। আর আচ্ছা আমি দিয়ে নিব স্যার। আচ্ছা, লেভেলটা মনে হয় না, লেভেল কোডটা দেখি, লেভেলটা কি করেছেন, কানেকশন হয় নাই, লেভেলটা কোডটা দেখি। ও, লেভেল দেননি আপনি, সেজন্যই। না স্যার লেভেল দেয়নি। হ্যাঁ, সেজন্য এইগুলা কাজ করতেছে না। আচ্ছা স্যার এটা একটা কাজ দিয়ে নিয়েন, আমি বাসায় খুব ভালোভাবে করে পরে ক্লাসে দেখাবো স্যার। আচ্ছা, তো এইটাই আপনার ফর্মগুলা ভালো করে শুনে আসেন, হ্যাঁ। আচ্ছা, আমরা আরো দুই একটা ট্যাগ দেখি, তারপর আমাদের বিরতি হবে। 4টার দিকে আবার ইংলিশ ক্লাস আছে, হ্যাঁ। এখন আমাদের আরো দুইটা ট্যাগ আছে, খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ডিপ ট্যাগ আর একটা হচ্ছে স্পেন ট্যাগ, হ্যাঁ। এই যে আগের যে আমরা ট্যাগ গুলা নাম দেখেছি কিরকম, যেমন পিতে কি প্যারাগ্রাফ, নামে বোঝা যায় এটা কি আসলে, হ্যাঁ। বি আর ব্রেক, তারপরে অ্যাঙ্কর মানে কি যুক্ত করে, লিংক করে, ওটার নামে বোঝা যায় ওটা একটার কাজ কি হবে, হ্যাঁ। ইনপুট যেমন টেক্সট এরিয়া কি হবে, এখানে অনেকগুলো টেক্সট লেখা যাবে, হ্যাঁ। ওগুলা নামে বোঝা যায়, কিন্তু এই যে ডিভ আর স্পেন, এটা নামে কিন্তু বোঝা যায় না এটা আসলে কি। এই ডিভ আর স্পেন অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়, হ্যাঁ। এটা আমরা যখন সিএসএস শিখবো, সিএসএস এর সাথে আপনার অ্যাড করা হয়, হ্যাঁ। এখানে আপনার ডিভ এর মধ্যে দেওয়া হয় কিছু আছে, অ্যাট্রিবিউট আছে, যেমন ক্লাস অ্যাট্রিবিউট আছে, আইডি অ্যাট্রিবিউট আছে, আইডি। এখন এই ডিভের ক্লাস এবং আইডির নাম যা দিবেন, ওইটা আমরা সিএসএস এর সাথে অ্যাড করে তারপরে কাজগুলো করব, হ্যাঁ। সিএসএস এর সাথে অ্যাড করতে, তারপর আপনার জাভাস্ক্রিপ্টের সাথে অ্যাড করতে, এগুলো বেশি ব্যবহৃত হয়, হ্যাঁ। এই এর মধ্যে স্পেনের মধ্যে আপনার ক্লাস অ্যাট্রিবিউট, আইডি অ্যাট্রিবিউট গুলা ব্যবহৃত হয়। এটাও সিএসএস এর সাথে আপনার লিংক আপ করা হয়, সিএসএস জাভাস্ক্রিপ্ট এগুলোর সাথে লিংক আপ করে কাজ করা হয় ওয়েব পেজে। এখন ডিভ আর স্পেনের মধ্যে পার্থক্য কি? ডিভটা হচ্ছে ব্লক লেভেল, হ্যাঁ। আর স্পেনটা হচ্ছে লাইন লেভেল। স্পেলটা কোনো একটা লাইনের ভিতরে লেখা হয়, যেমন প্যারাগ্রাফের ভিতরে, যেমন আমরা প্যারাগ্রাফ ট্যাগ লিখলাম, হ্যাঁ। ওই যে একটা প্যারাগ্রাফ ট্যাগ লিখি, এটার মধ্যে একটা স্পেন ট্যাগ দিলাম, হ্যাঁ। স্পেন দিয়ে তারপরে কাজ করব। স্পেন, এখন স্পেনটা কি, হয়তো এই দুইটা ওয়ার্ডের স্পেনের ভিতর রাখবো, এই দুইটাকে হয়তো কোনো একটা কালার করব, কিংবা এটাকে কোনো একটা ইফেক্ট দিব, সেক্ষেত্রে এই স্পেনের একটা আইডি দিব, আইডি দিব, সেই আইডির একটা নাম দিব, এটা হচ্ছে কি এই স্পেশাল একটা নাম দিলাম। এখন করব কি, আমরা হয়তো এই যে এই দুইটা ওয়ার্ডকে একটা স্পেশাল কালার অথবা স্টাইল অথবা কোনো একটা কিছু দিব। সেজন্য করব কি, আমরা যখন সিএসএস লিখবো, সিএসএস এ যে আইডি যে স্পেশাল আছে না, এই নামে একটা কোড লিখবো। ওই কোডের মধ্যে যে কাজগুলো লিখবো, ওই কাজটা আপনার এটার উপর, এই পেনের উপর ইফেক্ট ফেলবে, হ্যাঁ। মানে স্যার স্পেনের শুরু এই ট্যাগটার ভিতরে যে লেখাটা আছে সেই লেখাটার উপর শুধু হ্যাঁ, সেই লেখাটার উপর ওটার ইফেক্টটা পড়বে, হ্যাঁ।
আর ডিপটা হচ্ছে ইয়ে ব্লক লেভেল। ডিপ ব্লক লেভেল মানে কি, আপনারা কিছু কিছু ট্যাগ দেখবেন যে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ যদি আমরা ই করি, আমরা যদি যে স্পেন লিখলাম না, এটার স্পেন এখানে সামনে কিছু একটা লিখি যাতে বোঝা যায়, স্পেন ট্যাগ আর ডিপ ট্যাগ। ডিপ ট্যাগ আমরা আউটপুট দেখি, স্পেন আর ডিপের ব্যবহার দেখবেন অনেক আছে। হ্যাঁ, পরবর্তীতে আমরা অনেক ব্যবহার দেখবো। হ্যাঁ, এই যে দেখেন স্পেন ট্যাগ আর ডিপ ট্যাগ। হ্যাঁ, এই ডিপ ট্যাগটা দেখেন আমরা ফর্মের পরে কিন্তু কোনো ব্রিয়ার দেই নাই, কিন্তু ও একটা ব্রেক নিয়ে নিচ্ছে। হ্যাঁ, ব্রেক নিয়ে নিচ্ছে অটোমেটিক। আবার ডিপ যেটা ব্লক লেভেল, যেমন ডিপ ট্যাগটা হচ্ছে ব্লক লেভেল। ব্লক লেভেল ট্যাগ করে কি, ওই ট্যাগের শুরুতে এবং শেষে একটা করে লাইন ব্রেক নিয়ে নেয় অটোমেটিক। হ্যাঁ, আমরা যদি কোডে যাই, কোডে দেখবো কি আমরা এই যে ফর্মের পরে কিন্তু কোনো ব্রেক নেই নাই। ব্রেক না নিলে কিন্তু একই পরের লাইনে আসার কথা না, কিন্তু ডিপটা হচ্ছে ব্লক লেভেল ট্যাগ। সেজন্য ও করে কি, ব্লক লেভেল ট্যাগ গুলো ট্যাগের শুরুতে এবং শেষে একটা করে ইসে নিয়ে নেয়। হ্যাঁ, ব্রেক নিয়ে নেয়। আবার ইয়ার মধ্যে আমরা যদি দেখেন এই যে প্যারাগ্রাফের ভিতরে একটা স্পেন ট্যাগ দিয়েছি স্পেশাল নামে। হ্যাঁ, এটা দেখবেন কোনো নিচে ব্রেক নেয় নাই। হ্যাঁ, এটা হচ্ছে লাইনটা ব্লক লেভেল না, নন ব্লক। দেখেন আমরা কোনটার উপর দিয়েছিলাম, এই যে এইটুকু লেখার উপর দিয়ে করেছিলাম না স্পেনটা। স্পেনটা কিন্তু ওই লাইনেই আছে, পরবর্তী লাইনে যায় নাই, কারণ স্পেনটা আপনার না, ব্লক লেভেল না। হ্যাঁ, ও অটোমেটিক জেনারেট করতে পারে না, লাইন ব্রেক জেনারেট করতে পারে না। আর ইয়ার মধ্যে ডিপের ভিতরে স্পেন হবে, কিন্তু স্পেনের ভিতরে ডিপ হবে না। আর এটার মেন ব্যবহার আমরা যে সিএসএস এর সাথে অ্যাড করে দেখব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আর 4টার দিকে আপনাদের ইসে হবে, ইংলিশ ক্লাস হবে, আপনারা সবাই থাকবেন। আর যে যতটুকু করা হয়েছে, আলোচনা করা হয়েছে, প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্র্যাকটিস না করলে এটা ভালোভাবে শেখা যাবে না। জি স্যার, ওই যে ওই ফর্মের পুরো এটা সামনের ক্লাসে দেখাবো না। আচ্ছা, ফোনে আর সবাই চেষ্টা করবেন সুন্দর করে নিয়ে আসতে। আমরা যেই এগুলা ফিল্ডগুলা আজকে শিখলাম, হ্যাঁ, ফিল সেট, লিজেন্ড, তারপরে লেভেল ফর, হ্যাঁ লেভেল, তারপরে কি আছে প্লেস হোল্ডার, এগুলা সবাই ইউজ করতে চেষ্টা করবেন। আর আমরা যতগুলা শিখেছি, এই যে আপনার রেডিও বাটন, চেক বক্স, সিলেক্ট বক্স, এগুলা সবগুলা চাইবেন যে ফর্মে যে আপনি অ্যাপ্লাই করতে পারেন। হ্যাঁ, আমি যতটুকু দিয়েছি এর চেয়ে আরো চেষ্টা করুন বেশি করতে। হ্যাঁ, সবগুলো ফিল যেন আপনার ফর্মের মধ্যে থাকে, সবগুলো ফিল যাতে অ্যাপ্লাই করতে পারেন। এটা কি হোমওয়ার্ক থাকবে? হ্যাঁ, হোমওয়ার্ক। হ্যাঁ, সজীব সরকার, আপনি কি লাইনে ছিলেন না?